নমস্কার। আজ আমি আপনাদের কাছে কন্যা রাশির মানুষদের 2025 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কন্যা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধদেব, তাই কন্যা রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন। যে কোনো কাজকে যুক্তি তর্কের মাধ্যমে সমাধানের পথ এরা খুঁজে নেয়। এরা জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের সম্মুখীন হন। হলেও কি হয়েছে, এরা যে কোনো কাজ বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে সমাধান করার চেষ্টা করেন এবং করতেও পারেন। অত্যন্ত বুদ্ধিমান এবং ডুয়েল মেন্টালিটি দেখতে পাওয়া যায় এই কন্যা রাশির মানুষের মধ্যে, এবং এরা বাকপটু হয়ে থাকে। আজকে সেই কন্যা রাশির মানুষদের 2025 সালে মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কন্যা রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পূর্ণমাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব। এই বুধদেব আবার আপনাদের দশমপতিও বটে। এই বুদ্ধিবলের অবস্থান ঘটছে বর্তমান সময়ে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে। এর ফলে আপনাদের কর্মজীবনে উন্নতি, কর্মজীবনে মান সম্মান লাভ, ব্যবসায় সাফল্য, ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি, পাবলিক ডিলিংস ভালো করতে পারবেন। কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স লেভেল, অর্থাৎ যে কোনো জায়গায় যে একটা আত্মবিশ্বাসের অভাব দেখতে পাওয়া যাবে বর্তমান সময়ে। সেই সঙ্গে যে কোনো কাজকে এক নাগাড়ে করতে গেলে কোথাও একটা সমস্যা হওয়া সৃষ্টি হতে পারে। তবে কর্মজীবনে সাফল্য লাভ, কর্মজীবনের সাকসেসকে নির্দেশ করছে, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে। সপ্তমে একাধিক গ্রহের অবস্থান রয়েছে। একদিকে সপ্তমভাবে বুধদেবে গিয়ে নিচস্থ হয়ে যাচ্ছে কুম্ভীর রাশি করে, সেই সঙ্গে রাহু, শুক্র, এই সকল গ্রহের একত্র সমন্বয়ের জন্য সপ্তম ভাবটা অনেকটা পীড়িত হয়ে যাচ্ছে। এর ফলে দাম্পত্য জীবনে, অর্থাৎ বিবাহিত বা বিবাহিত যদি আপনি হয়ে থাকেন, যে দাম্পত্য জীবনে নানা রকম অশান্তি, সমস্যা, ইললিগ্যাল অ্যাফেয়ার অর্থাৎ অবৈধ প্রণয়ের পর্যন্ত আকর্ষণ এই সময় আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়া, বিবাদ এইসব প্রচুর পরিমাণে ফেস করবেন। কন্যা রাশির মানুষেরা বর্তমান সময় ফেস করছেন এবং করবেনও। বর্তমান সময়েও আপনারা যারা কন্যা রাশির মানুষ তারা এই সময় দেখবেন দাম্পত্য যে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি বারে বারে সমস্যা আসছে, এবং এই মাসে আর একটু বেশি পরিমাণে ফেস করবেন। এটা হবেই, কিছু করার নেই। ভয় দেখাচ্ছি না, এটা যেটা বলছে সরব তাই এটাই বলছি। এর সঙ্গে লগ্নে বা রাশিতে কেতুর মতো একটি গ্রহের অবস্থানের জন্য কোথাও যেন নিজেকে গুটিয়ে আনা, অপরের কাছ থেকে নিজেকে যেন আড়াল করে রাখার মেন্টালিটি এই সময় দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির মানুষদের। এবং সেই গোপনীয়তা বা আড়াল করার, অপরের কাছ থেকে নিজেকে, এটা হয় আপনার ভালোর দিক হতে পারে বা খারাপের দিক হতে পারে। জন্মছক বলে দেবে, জন্মছকে আপনাদের গ্রহদের অবস্থান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা তো শুধুমাত্র গোচরের উপর ডিপেন্ড করে বলছি, জন্মছকে গ্রহদের অবস্থান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি এবং আপনাদের নবম ভাবের অধিপতি ভাগ্যাধীশ গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে। মালব্যযোগ সৃষ্টি করলেও সেখানে রাহুর মতো একটি গ্রহের সঙ্গে যুক্ত থাকার জন্য ভাগ্যের উত্থান পতন তো লেগেই থাকবে। আটকে থাকা কাজ উদ্ধার হবে, যে সকল কাজ পেন্ডিং হয়ে পড়ে সেই কাজগুলো উদ্ধার হবে। ভাগ্য সহায় হবে, গুরু কৃপা লাভ হবে। বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য এইসব পেতে পারেন, এমনই লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে নবমভাবে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি দেবের মতো একটি গ্রহ। যে বৃহস্পতি গ্রহ আপনাদের একদিকে চতুর্থ ভাবের অধিপতি, আবার সপ্তম ভাবের অধিপতি নবমভাবে অবস্থান করেছে। যারা বিবাহ করতে ইচ্ছুক ছেলেমেয়েরা রয়েছেন, বিয়ে হচ্ছে না, এই সময় বিয়ের যোগাযোগ আসবে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মার্চ মাসে। এবং সেই সঙ্গে যারা বিবাহ করেছেন রিসেন্টলি বা করবেন, তাদের এখানে দেখাচ্ছে বিবাহের পরে ভাগ্যের উন্নতি। বিবাহের পরে ভাগ্যের উন্নতি, যারা বিশেষ করে যারা বিবাহিত বর্তমান সময় রয়েছেন, দেখবেন তাদের এই সময় ভাগ্যের উন্নতি হচ্ছে, ভাগ্য সহায় হচ্ছে, লাক ফেভার করছে। মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে বৃহস্পতি দেবের কৃপায়। ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য হিসেবে পেতে পারেন। চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা আসবে না, চলতি প্রেমের মধ্যে সম্পর্ক খুব ভালো বা মজবুত হবে। নতুন প্রেমের যোগাযোগও দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। ঠিক আছে, ধর্মীয় কর্মের রুচি বৃদ্ধি হবে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি হবে, তার গুরুজনদের আশীর্বাদ এইসব পেতে পারেন, এমনই লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের তৃতীয় ভাবের অধিপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তিনি দশম ভাবে অবস্থান করছেন।
দশমে মঙ্গলদেব দিক বলে বলিয়ান হয়ে থাকে। প্রথমে মঙ্গলদেব থাকার জন্য এই সময় দেখবেন গুপ্ত শত্রু নাশ হবে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে বা যোগাযোগ মাধ্যমে অনেক কিছু কাজ উদ্ধার হবে। যারা কর্মজীবনে রয়েছেন, কর্ম জীবনে বাড়তি এফোর্ট দিলেও আপনারা সেই সময় সাকসেস পাবেন, এমনই দেখতে পাচ্ছি। দ্বাদশপতি রবিদেব তিনি ষষ্ঠভাবে থাকার জন্য শত্রু নাশ করবে, ব্যয় বৃদ্ধি করাবে। আবার ষষ্ঠভাবে শনিদেব রয়েছেন, শনিদেব থাকার জন্য শত্রুকে সম্পূর্ণরূপে নিধন করবে। যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তিতে শনি এবং মঙ্গলদেব এই মাসে আপনাকে হেল্প করবে। এমনকি যারা কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও এই সময় সাকসেস পাবেন, সামাজিক বৃদ্ধি পাবেন, উচ্চ পদ পাবেন। রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই সময় সাফল্যকেও তাদের নির্দেশ করছে। তবে কোমরের যন্ত্রণা, ব্যাক পেন হওয়ার ভয় রয়েছে, দাঁতের সমস্যা, নার্ভের সমস্যা, এইগুলো কিন্তু ফেস করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, আমি আপনাদের জন্মছক কিংবা ঠিকই দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হবে আপনাদের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি কত হবে, কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, এগুলো দেখে না পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময়ে আপনাদের কেমন কাটবে, আগামী দিনগুলো আপনাদের কেমন কাটবে, বর্তমান সময়ে আপনি কি কি সমস্যার প্রতি যাচ্ছেন, কি কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিকই বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকই বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।